फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू न्यू भिडियो আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। তো বেশ কয়েকদিন পরে আমি আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি। তো মানে বেশি কিছুই দেখাবো না, তোমাদের সাথে জাস্ট একটুখানি জিনিস শেয়ার করবো। যে তোমরা তো জানো মানে এটা অনেকদিন আগেকারই ভিডিও, কিন্তু আমার ভিডিওটা এডিটিং করে ওঠাই হচ্ছিল না। তোমরা তো জানো বেশ কয়েকদিন আগে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে আমাদের বাড়ির চারপাশের যে কী অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা গানের ক্লাসে যাচ্ছিলাম আর কি। তো গানের ক্লাসে যেতে যেতে মানে বৃষ্টিটা তখন থেমেছিল, তো যাচ্ছিলাম। আর চারপাশের অবস্থাগুলো ঠিক কতটা বাজে তো সেটাই একটুখানি ভিডিও করেছি তোমাদের সাথে, সেটা শেয়ার করবো বলে। মানে ভিডিও করা হচ্ছে না তার একটাই কারণ, তোমাদেরকে আগের একটা ভিডিওতেও আমি বলেছি যে আমাদের বাড়ির চারপাশে এত কাজ হচ্ছে, সমানে দেখো এখনও আওয়াজ হচ্ছে। তো এই কারণে ভিডিও মানে থাকলেও আমি ভয়েস ওভার দিতে পারছি না বা এডিটিং করে তোমাদের সাথে পোস্ট করতে পারছি না, সেই কারণে বড্ড ইরেগুলার হয়ে যাচ্ছি। কিন্তু ভাবলাম যে না, আজকে তবু একটা ওর মধ্যেই ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো অনেকগুলো ভিডিও জমা পড়ে গেছে, এইভাবে জমতে জমতে তো আর শেয়ারই করা হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাবো কি অবস্থা বৃষ্টিতে আমাদের বাড়ির চারপাশগুলো। মানে রাস্তা তো উঁচু হচ্ছে ঠিক আছে, কিন্তু বাড়িগুলো নিচু হয়ে যাচ্ছে, তার জন্য প্রচুর অবস্থা খারাপ। আর যেহেতু বাড়ির কাছেই খাল আছে সেজন্য খাল জলে ভরে যায়, আর ভরে গিয়ে রাস্তাঘাট অবস্থা এত নোংরা, এত বাজে অবস্থা হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আবার কি করিস? ভিডিও। এই দেখো বন্ধুরা, আমি এখন স্কুল থেকে চলে এসেছি। ছেড়ে আমি স্কুল থেকে আসার পথে এই দুটো খেলনা কিনে এনেছি কার্তিক ঠাকুরের জন্যে। আর আমি বাঁশিটা একটা বাঁশি কিনে এনেছিলাম। তো বাঁশিটা বাজিয়ে দেখাবি তো ওদের? এটা আমার বাঁশি। আর দুটো খেলনা আছে, যে দুটো খেলনা কার্তিক পুজো আসছে, তো কার্তিক পুজোর জন্য কার্তিক ঠাকুরের জন্য ওই দুটো খেলনা নেওয়া হয়েছে। এই খেলনাটা আমার জন্য বাজিয়ে দেখাচ্ছি, দেখুন। লাউড নয়েজ। এই দেখো কার্তিক ঠাকুরের খেলনাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো একটা পাখি, আর এটা হলো একটা ঝুমঝুম। আচ্ছা, এখন বৃষ্টি নামবো মনে হচ্ছে, তুই এখন জানালাটা বন্ধ করে দিয়ে আয় তো। এখন দেখো আমি এখানে চলে এসেছি। এটা আমার একটা ছোট্ট পাড়া বোনের বাড়ির জন্য খেলনা, আর আমি এইখানে জানলা লাগাচ্ছি। দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে। আওয়াজ নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনারা। আমার দুটো জানলা লাগানো হয়ে গেছে। আর আপনাদের বলে রাখি যে আজকে কিন্তু সোমবার, যেদিন শিবের ভোগ দেওয়া হয়, তো আজকে শিবের ভোগ দেওয়া হবে বলে আমরা যাব শিব মন্দিরে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দুপুরে কি ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছিল, তোমরা আমার ছেলের ভিডিওতে দেখেছো, ভীষণ বৃষ্টি নেমেছিল। তো এখন দেখো বৃষ্টিতে আমাদের নিচে তলাটার কি অবস্থা। তো নিচে তলায় এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটা একজন কিনেছেন। তো ওনাদের বাড়ির কাজ হচ্ছে, কিন্তু এত পরিমাণ জল জমে গেছে নিচেতে, পুরো মনে হচ্ছে যেন একটা পুরো সুইমিং পুল হয়ে গেছে আর কি। মানে দুয়ারে দীঘা চলে এসেছে আমাদের, আর এবার সেই জলে চান করলেই হলো। কিন্তু এতই নোংরা জল, এই নোংরা জলে স্নান করলে তো মানে শরীরে অ্যালার্জি থেকে শুরু করে সমস্ত রকমই হয়ে যাবে, সে আর বলার কথা নয়। তো প্রত্যেক বছরই বর্ষাকালে যখন দাপিয়ে বৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের এই নিচেতলার অবস্থা ঠিক এই রকমই দাঁড়ায়। কিন্তু কিছু করারও নেই। তো জাস্ট এই যেইটুকুনি জায়গা তোমরা সিমেন্টের একটু উঁচু মতন দেখতে পেয়েছো, আমাদের যাওয়া আসার সুবিধার্থে আমরা কিন্তু এই জায়গাটা একটু উঁচু করে নিয়েছি। আর এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মোটামুটি কিছুটা থামলেই তবেই আমি গানের ক্লাসে যাব, আর আমার ছেলেকেও নিয়ে যাব, আর তখন তোমাদেরকে ওই দিকের রাস্তাটা দেখাবো। সাধারণত আমরা একটু সকালই গানের ক্লাসে যাই, 4টে সাড়ে 4টের দিকে বেরিয়ে যাই, কিন্তু যেহেতু বৃষ্টি আজকে সমানে হয়েই যাচ্ছিলো, সেজন্য আমাদের একটু বেরোতে দেরিও হয়েছে। তো এখন প্রায় 5:30টার মতন বাজে, আর আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনের রাস্তার দেখো জলের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। তখন তো ভিডিওতে খানিকটা দেখেইছো, বুঝতে পেরেছো কতটা জল আছে। তো এখনও কিন্তু সামান্য পরিমাণই জলটা কমেছে। তখন তোমাদেরকে ভিডিও করেছিলাম প্রায় 3টে সাড়ে 3টে হবে, এখন 5টা সাড়ে 5টা, কিন্তু জল নামার কোনো লক্ষণই নেই।
তো জল সমানে কিন্তু মানে দাঁড়িয়েই আছে। তো সেই অবস্থাতেই আমরা যাচ্ছি। কারণ এইদিকে রাস্তাটা সত্যি কথা বলতে কি আমরা জানতাম না যে এতটা খালে জল উপচে যায় আর রাস্তাটা এরকম বাজে অবস্থা হয়ে যায়। তো যেতে যেতে ভাবলাম যে একটা তোমাদের সাথে ভিডিও করে নিই, তোমাদের কাছেও দেখা হবে যে আমরা কীরকম মানে পরিস্থিতির মধ্যে থাকি। শুধুমাত্র আমরা নয়, গোটা কলকাতাবাসী বেশিরভাগ মানুষেরই এই একই অবস্থা। তো যেহেতু খাল আছে আর খালের পাশেই রাস্তা, সেই জন্য খাল উপচে পুরো রাস্তার উপরে জল চলে এসেছে, অবস্থা ভীষণ খারাপ। দেখো বন্ধুরা, এবার আমরা বেরোবো শিব মন্দিরে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 7:30। আমাদের এখানে সন্ধেবেলাতে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায় 6টা 6:30-র মধ্যেই। কিন্তু আমাদের কপালও ভালো ছিল, আর একদিকে বলতে পারো বৃষ্টির ওয়েদারের জন্য আর কি পুরোহিত মশাইও আসতে দেরি করেছিল। তাই মন্দিরে গিয়ে আমরা কিন্তু শিব ঠাকুরের দর্শন পেয়েছিলাম, আর তারপরে অল্প একটুখানি ভোগও পেয়েছিলাম। আর মন্দিরটা আজকে কি সুন্দর করে সাজিয়েছে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম।